বীর বাগবের এখানে আখের গুড়ের জন্য আসা হয়েছিল। তো যে ব্যক্তির উদ্দেশ্যে আসছি ওনাকে বাসায় পাই নাই। ভিডিওর প্রথমে আপনাদেরকে আমি বলে রাখি, এই এলাকাটি আমার পার্সোনালি খুবই ভালো লাগে। লাইক পাহাড়ি এলাকার মতো লাল মাটির একটা ভাইবস পাবেন এই এলাকায়। রসি গুড় যেটাকে আমরা নর্মালি বলি, আখ এত পরিমাণ উৎপন্ন হয়ে যায় আর আখের রস এত টেস্ট হয় এলাকার মাটিতে, জাস্ট ইমাজিন। আমার কাছে খুবই ভালো লাগে। এখান থেকে আমি প্রতি বছরই বেশ ভালো লেভেলের গুড় নিয়ে আসি কিনে। তো এই বছর আমার তেমনভাবে যাওয়া হয়নি, তো আমার কাজিন মাইন ওর সাথে আমার যেতে হয়েছে। তাহলে এই বীর বাগবেরটা কোথায়? নরসিংদী জেলার বেলাব থানায় অবস্থিত। এই এলাকায় যখন আপনি ঢুকবেন, রাস্তাঘাট এবং আশেপাশের পরিবেশটা আপনার কাছে একদম মনোমুগ্ধকর লাগবে। প্রতি বছরে ওরা এইরকম সময়ে আখের রস থেকে গুড় উৎপাদন করে এবং এই সময়টাতে গেলে আপনি একদম সরাসরি উৎপাদন গুড়টা ইনস্ট্যান্ট আপনার চোখের সামনে দেখে এবং নিয়ে আসতে পারবেন। ফাইনালি আমরা এই এলাকায় ঢুকে পড়েছি এবং যে ব্যক্তির উদ্দেশ্যে আমরা আসছিলাম ওনাকে অনেক কষ্ট করে খুঁজে বের করেছি। তো এই ফাঁকে দেখে নেই এই এলাকার কি পরিবেশ। এইটা বড়োর ছোটোখাটো একটা বাগান। জাস্ট আপনি তাকিয়ে দেখেন ছোট ছোট গাছগুলোর মধ্যে কি পরিমাণ আপেল বড়ি হয়েছে। তো আমাদের এই এলাকার মাটিটা যত খারাপ ভাবি আমরা যে লাল মাটি হবে না, কিন্তু প্র্যাকটিক্যালি এসব করলে হয়। অনেক কিছু আপনি যদি সুন্দর করে গুছিয়ে লাগাতে পারেন তাহলে এরকমভাবে দেখবেন ভালো ফলন হচ্ছে। আমাদের নরসিংদী জেলার বেলাব থানা এবং শিবপুর থানা প্রথমত হচ্ছে লটকন, দ্বিতীয়ত আনারস এবং কলা। এই তিনটি কারণে আমাদের নরসিংদী জেলা খুবই বিখ্যাত ফলের জন্য। তো আপনি যখন বেলাব থানায় প্রবেশ করবেন, যেই দিকেই যান রাস্তার এক পাশে দেখবেন আনারস বাগান, অন্য পাশে দেখবেন লটকন বাগান এবং রাস্তার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কলা গাছ। এটা অ্যাভেলেবেল পাবেনই আপনারা। এখনও আনারস এবং লটকনের সিজন আসেনি। আনারস এবং লটকনের সিজন আসলে ইনশাল্লাহ আমি এর থেকে খুবই সুন্দর গোছানো টাইপের একটা ভিডিও নিয়ে আসবো, যাতে আপনারা সহজে আমাদের এলাকা থেকে সরাসরি আনারস কিংবা লটকন সরাসরি ক্রয় করে নিয়ে যেতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং এই আখ সম্পর্কে ফুল ভিডিও রয়েছে যেখানে আমি সব কিছু খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে বলেছি। তো ওই ভিডিওটা দেখে আসতে পারেন। ধন্যবাদ।